আগের দিন একজন বহুপদী সংখ্যা মানে অর্থাৎ পলিনোমিয়াল তার একটা ডেমো দিয়েছিল। সেটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল, কারণ ওর ওর ইন্ট্রোডাকশনটা ছিল কি যে ডেমোতে যে কোনগুলো পলিনোমিয়াল, কোনগুলোকে আমরা পলিনোমিয়াল বলবো না। পলিনোমিয়াল হওয়ার কনসেপ্টটাই হচ্ছে একদম ঠিক যে বহুপদী সংখ্যা এমনই একটা বীজগণিতিক রাশি যার সূচকের বা চলের সূচক পাওয়ার যেটা থাকবে সেটা হয় শূন্য হবে, নাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। এই কথাটি আমরা অনেক সময় বুঝতে পারি না। যদি বলি যে আমি যে কোনো একটা সংখ্যা এ নিলাম, তার উপরে যদি এন থাকে, আর এই এন এর মানটা হয় জিরো, না হলে ওয়ান, না হলে টু, না হলে থ্রি, এদের মধ্যে কেউ না কেউ হবে, জিরো হতে পারে, জিরো হতে পারে। তাহলে এই কথাটি বললে বুঝবো যে এই ধরনের সংখ্যাগুলোকে বহুপদী সংখ্যামালা বলা হচ্ছে, বা এই ধরনের সংখ্যামালাগুলোই হচ্ছে বহুপদী সংখ্যামালা, বীজগণিতের রাশি। এইবার চলরাশি যেটা, এটাকে যদি চলরাশি বলো তবেই। তা চলরাশি আমি এক্স দিয়ে সাধারণত লিখি, তাহলে এক্স টু দি পাওয়ার এন টাইপের নোটেশনটাই হচ্ছে আমার বহুপদী সংখ্যামালা। তাহলে কি কি কন্ডিশন, যে এন এর মানটা ফ্র্যাকশন হওয়া যাবে না, এন এর মান নেগেটিভ হওয়া যাবে না, তাহলেই বহুপদী সংখ্যামালা। ব্যাস এইটুকু কথাবার্তা বলেই তারপরে চলে আসবে যে এতে যোগ বিয়োগ গুণ থাকতে পারে, কিন্তু ভেরিয়েবল ডিনোমিনেটর বা ডিনোমিনেটরে থাকতে পারে না, বা রুটের ভেতরে থাকতে পারে না। সঙ্গে সঙ্গে এক্সাম্পল দিয়ে আলোচনা করা যে কোনগুলো আমার পলিনোমিয়াল বা কোনগুলো আমার বহুপদী সংখ্যামালা। তো 3x+2, x² - 5x, এই ধরনের সংখ্যামালাগুলো কিন্তু বহুপদী সংখ্যামালা। এটা কেন বহুপদী সংখ্যামালা? x⁻0 আছে তার জন্য। যেটা আগের দিন একজন বলেছিল, সে ভালোই বলেছিল, কোনো অসুবিধা ছিল না। এবার চলে আসো নন পলিনোমিয়ালের এক্সাম্পলগুলো কি, যারা বহুপদী সংখ্যামালা নয়। তার উত্তর হচ্ছে 1/x। উত্তর হিসাবে তুমি 1/x, 1/x মানে x⁻⁻1, নেগেটিভ যেহেতু হতে পারে না, সেই জন্য এটা বহুপদী সংখ্যামালা নয়। একই রকমভাবে √x, অর্থাৎ x⁻1/2, তাহলে এই টার্মটা ফ্র্যাকশন হয়েছে তার জন্য হতে পারে না। এটাও হতে পারে না, x⁻2 নেগেটিভ হয়েছে তার জন্য হতে পারে না। এটা ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকতে পারে না, তার জন্য এরা পলিনোমিয়াল নয়, এরা ফ্র্যাকশনাল টাইপের কিছু একটা, পলিনোমিয়াল নয়। এবার পলিনোমিয়াল বলেই সঙ্গে সঙ্গে তুমি তার ডিগ্রি নিয়ে আলোচনা করবে, যে ডিগ্রি কাকে বলে, ডিগ্রিটা কি, ঘাত কি জিনিস। তাহলে ঘাত হচ্ছে তার সর্বোচ্চ ঘাত। পলিনোমিয়ালের ঘাত কি বলা আছে? হায়েস্ট এক্সপোনেন্ট অফ দ্য ভেরিয়েবল। তাহলে হায়েস্ট এক্সপোনেন্ট, হায়েস্ট এক্সপোনেন্ট মানে তার সর্বোচ্চ ঘাতটাকে বলা, সর্বোচ্চ ডিগ্রিটাকে বলা হচ্ছে, বা সূচকটাকে বলা হচ্ছে তার ডিগ্রি। তাই তো, ডিগ্রি ডেফিনেট, ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। তা ডিগ্রি হতে গেলে এর সব থেকে বড় কত? 1, তাহলে 1 হচ্ছে ডিগ্রি। এটার সব থেকে বড় কত? 2, তাহলে 2 হচ্ছে ডিগ্রি। নিচেগুলো দেখবই না। এটা সব থেকে বড় কত? 4, তাহলে এর ডিগ্রি হচ্ছে 4। এই কথাগুলো বলে তারপরে কিছু কিছু টার্ম আছে, যেমন যে তোমাকে হয়তো বললো যে কোইফিশিয়েন্ট কাকে বলে। তো কোইফিশিয়েন্টগুলো কি, কোইফিশিয়েন্ট কথাটির মানে কি যদি জিজ্ঞাসা করে যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যান কোইফিশিয়েন্ট, তাহলে নিউমেরিক্যাল ফ্যাক্টর অফ ভেরিয়েবল। কোইফিশিয়েন্ট মানে হচ্ছে যে ভেরিয়েবলের পাশে যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে নিউমেরিক্যাল। তাহলে নিউমেরিক্যাল ফ্যাক্টরগুলো মানে চলরাশির নিউমেরিক্যাল ফ্যাক্টরগুলোকে বলা হচ্ছে কোএফিশিয়েন্ট। কনস্ট্যান্ট টার্ম কোনগুলো? যে টার্মগুলোর ভেরিয়েবল থাকবে না, টার্ম উইদাউট ভেরিয়েবল, তাকে কনস্ট্যান্ট টার্ম। আর জিরো বা রুট কি? ভ্যালু মেকিং পলিনোমিয়াল জিরো, মানে এমন ভ্যালু যেটা হচ্ছে পলিনোমিয়ালকে জিরো করবে। এটার মানে আমি বলে দিই তোমাদেরকে। ধরো px আমার পলিনোমিয়াল, তাহলে পলিনোমিয়ালের রুট বলতে কি বুঝবো? যে এক্স এর মান কথা কথা বললাম, আমি আলফা বসালাম, তাহলে পি অফ আলফা বসানোর পর যদি জিরো হয়, তাহলে আমি বলবো আলফাটা হচ্ছে পলিনোমিয়ালের জিরো। জিরো না বলে আরেকটা টার্ম ইউজ করি, রুট। তাহলে আলফা হচ্ছে পলিনোমিয়ালের রুট। কখন? যখন ওই ভ্যালুটা বসানোর পর পলিনোমিয়ালটা জিরো হবে। তাহলে যে ভ্যালু বসানোর পর পলিনোমিয়াল জিরো হবে তাকে বলা আছে জিরো বা রুট। এটা খুব কনফিউজ করে দেয় যে জিরো অফ এ পলিনোমিয়াল মানে কি, কোনো একটা পয়েন্টকে জিরো অফ এ পলিনোমিয়াল বলা হবে যদি ওই পয়েন্ট বসানোর পর তার মানটা জিরো হয়। ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে ডিভাইজর গিভিং রিমাইন্ডার জিরো। তাহলে ফ্যাক্টর কথাটির মানে হচ্ছে যে এমন একটা টার্ম যেটা, যেই টার্মটা ধরো তোমাকে বলা হলো যে আচ্ছা ডিভাইজর, যেখানে ফ্যাক্টর, এই কথাটি আমি আরও একটু ক্লিয়ার করে দেবো। ফ্যাক্টর কথাটি বা রিমাইন্ডার থিওরেমটা কি, সেইগুলো কিন্তু তোমাদেরকে একটু জানতে হবে, যে রিমাইন্ডার থিওরেমের মাধ্যমে কি করে আমরা ফ্যাক্টরগুলো বের করতে পারি। সেই কথাটি বোঝানোর জন্য ডিভিশন অ্যালগোরিদম বলে একটা কথাবার্তা আছে, যেটা রিমাইন্ডার থিওরেমও বলে। সেই রিমাইন্ডার থিওরেমটা
যদি পারো যারা এই ডেমোটা দেবে তার সঙ্গে সঙ্গে রিমাইন্ডার থিওরেমের কথাবার্তাগুলো একটু উল্লেখ করবে, যে এক্স এর কোন মান বসালে সে জিরো হয়ে যাচ্ছে। এই রিমাইন্ডার থিওরেম, এটাকে ভাগশেষ উপপাদ্য বলে, আমরা বাংলায় বলি ভাগশেষ উপপাদ্য, আর রিমাইন্ডার থিওরেম বলা হয়। এই টপিক্সটা কিন্তু ইন্টিজার বলে যে চ্যাপ্টারটা আছে, সেই ইন্টিজার চ্যাপ্টারতে এই টপিক্সটা ডিটেলস আলোচনা করা আছে। ভাগশেষ উপপাদ্য, বা এখন তো তুমি ক্লাস 9-এর বইতেই পেয়ে যাবে, সেটাও ঠিক। তাহলে রিমাইন্ডার থিওরেমটা কি বলতে চাইছে? পলিনোমিয়ালের ক্ষেত্রে কোনো একটা টার্মকে কিছু একটা দিয়ে ডিভাইড করলে কি পাওয়া যাবে, কেমন করে পাওয়া যাবে। তাহলে পলিনোমিয়াল হচ্ছে দিস ওয়ান px, এই পলিনোমিয়ালকে আমি x মাইনাস এ দিয়ে ভাগ করছি। তাহলে x মাইনাস এ দিয়ে ভাগ করলে একটা কোশেন্ট পাওয়া যাবে, ভাগফল। তাহলে ভাগফল যেটা পাওয়া যাবে সেটা একটা কনস্ট্যান্টও হতে পারে, সেই ভাগফলটা একটা নতুন পলিনোমিয়ালও হতে পারে। মনে করো সেই ভাগফলটা একটা পলিনোমিয়াল 5x। কেন নতুন একটা পলিনোমিয়াল হতে পারে, তার উত্তর হচ্ছে যে পলিনোমিয়ালকে একটা পলিনোমিয়াল দিয়ে যখন ভাগ করছো, যেহেতু এর ডিগ্রিটা আমি জানি না, তাহলে ডিগ্রি যা খুশি হতে পারে। ধরো ডিগ্রি 1, তাহলে সেক্ষেত্রে এটা কনস্ট্যান্ট চলে আসবে। ডিগ্রি 2 হয় তাহলে এক্স এর ফাংশন হবে, ডিগ্রি 3 হলে এক্স এর ফাংশন হবে। তাহলে এই দিকে একটা রিমাইন্ডার থাকবে, সেই রিমাইন্ডারটাও কিন্তু এক্স এর ফাংশন। তাহলে যখনই এমন পেয়ে যাবে, তাহলে ডিভাইজর বা ডিভিশন অ্যালগোরিদম কি বলছে? ডিভিশন অ্যালগোরিদম কি বলছে, নিয়ম কি বলছে? এই পলিনোমিয়ালটা হবে, ডিভিশন অ্যালগোরিদম পলিনোমিয়াল হবে এই দুটোর গুণফল, তার মানে 5x ইন্টু এক্স মাইনাস এ প্লাস রিমাইন্ডার আর এক্স। তাহলে এই হচ্ছে তোমার রিমাইন্ডার থিওরেম। এটাকে রিমাইন্ডার থিওরেম, এই থিওরেমটা শুধু জানতে হবে একটু, কারণ তুমি যখনই এই ধরনের টপিকসগুলো নিয়ে আলোচনা করছো তোমাকে এখান থেকে কোশ্চেন করবে। আর ক্লাস 9-এও যদি ছেলেপেলেগুলোকে বোঝাতে চাও, তাহলে প্রথম দিকের পার্টটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই লাস্টের পার্টটা। তাহলে যেই তুমি ডিভাইজার অফ জিরো বলে দিলে, তবু নিচু ক্লাসের বাচ্চাদেরকে এটা বোঝানো বড্ড টাফ। ওরা বুঝতেই চাইবে না, ওরা জানে কি ডিভিশন অ্যালগোরিদম কি জিনিস, যে ভাগের এই ফর্মুলাটা। তখন ছোট ছোট কিছু এক্সাম্পল দিয়ে বোঝাতে পারো যে আমি কোনো একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে কি আসবে। যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলতে পারো যে ধরো 5কে ভাগ করলে কত আসবে, তুমি বলবে 1 আসবে। তাহলে এখানে 3 নেবো, এখানে 2 হবে। তাহলে এই 5কে আমি কি লিখতে পারি, এই 5কে লিখতে পারি 3 ইন্টু 1 প্লাস 2। এই 2টাকে কি বলা হচ্ছে, ভাগশেষ। 1টাকে কি বলা হয়, ভাগফল। আর ভাজক এরম টাইপের, তাই তো। দিয়ে আলটিমেটলি এদের মানটাকে, এটাকে বলা হচ্ছে ডিভাইজার বা ডিভিশন অ্যালগোরিদম। এইবার এইবার বক্তব্যটা শোনো। আমার প্রশ্ন হচ্ছে, যদি আমার রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করে আমি কি করে বলতে পারি যে পলিনোমিয়ালের একটা ফ্যাক্টর এক্স ইকুয়াস টু এ হবে? তাহলে প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এক্স ইকুয়াস টু এ বসাই, এক্স ইকুয়াস টু এ যদি বসাই, তাহলে এক্স ইকুয়াস টু এ বসালে কি পাবো, পি অফ এ সমান সমান এক্স ইকুয়াস টু এ বসিয়েছি মানে এটা 0 প্লাস আর অফ এ হবে। খুবই স্বাভাবিক। এখন আমরা কি জানি, আমরা জানি যে এই পলিনোমিয়ালের এ একটা রুট হলে এক্স মাইনাস এ এটা একটা ফ্যাক্টর হবে, উৎপাদক হবে। তাহলে এক্স মাইনাস এ ফ্যাক্টর হবে যদি পি অফ এ পলিনোমিয়ালকে স্যাটিসফাই করে। তা পি অফ এ পলিনোমিয়ালকে কখন স্যাটিসফাই করবে? তাহলে এক্স মাইনাস এ ই ফ্যাক্টর অফ পলিনোমিয়াল, পলিনোমিয়ালটা ধরো আমি কথা কথা বললাম পি এক্স, এই পলিনোমিয়ালের কখন, ইফ যদি পি অফ এর মান 0 হয়, দ্যাট ইজ ইফ আর অফ এর মান 0 হয়। আর অফ এর মান 0 হয় কথাটির মানে কি, যে পলিনোমিয়ালের মান যদি 0 হয়, তাহলে পলিনোমিয়াল 0 কখন হবে, যদি রিমাইন্ডার 0 হয়। তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়ালো, ভাগশেষ উপপাদ্য বলছে যে এক্স মাইনাস এ এরকম টাইপের একটা ফ্যাক্টর পাওয়া যাবে যদি রিমাইন্ডারটাতে এ বসানোর পর 0 করে দিতে পারো। তাহলে রিমাইন্ডারে এ বসিয়ে যদি 0 হয়, তাহলে এক্স মাইনাস এ একটা ফ্যাক্টর হবে। এই কথাবার্তাগুলো কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারে যদি এরকম টাইপের টপিক্সের উপর ডেমো দাও, তাহলে এই কথাগুলো কিন্তু জিজ্ঞাসা করবে। তাহলে এই পলিনোমিয়ালের এই যে কথাটি ভাগশেষ, দেখো যদি কোনো পলিনোমিয়াল পি এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয়, তবে ভাগশেষ হবে পি অফ এ। তো হঠাৎ করে তুমি বলছো স্যার ভাগশেষ পি অফ এ কি করে পাওয়া গেল? এটার কারণ হচ্ছে ভাগশেষ হবে আর অফ এ, এটা হচ্ছে ভাগশেষ। এক্স মাইনাস এ দিয়ে যদি ভাগ করো, তাহলে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে আর অফ এ। তাহলে আর অফ এ আর পি অফ এ এই দুটো তো সমান।
তাহলে পি যেহেতু আমার গিভেন, তাহলে পি অফ এ তার ভাগশেষ হবে, ব্যাস এখান থেকে কথাটি বলা যেতে পারে। ভালো একটা জায়গা, অন্যরকম একটা কথাবার্তা। এবার এই উৎপাদক ইউজ করে আমি ফ্যাক্টরগুলো বের করতে পারি। তাহলে উৎপাদক ফ্যাক্টর সেই মনে আছে, উৎপাদকে বিশ্লেষণ করার জন্য ভ্যানিশিং মেথড বলতে পারো, মিডল টার্ম ফ্যাক্টর বলতে পারো, সেটার উৎপত্তিটা তো এখান থেকেই তৈরি হয়েছে। যে এই যে কোনো একটা অঙ্ক দেওয়া থাকলে, ধরো যে কোনো একটা প্রবলেম দেওয়া আছে, আমরা উৎপাদকের বিশ্লেষণ বিভিন্নভাবে করতে পারি। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, কথা কথা বলা হলো এক্স কিউব প্লাস, মনেই তো পড়বে না রে বাবা এরকম অঙ্ক, মনে করো 5x+6, আমি জানি না এটা আদৌ মিলবে কিনা। তো এই টাইপের উৎপাদকগুলো যখন ফ্যাক্টর করতে হয়, তাহলে আমাকে দেখতে হবে যে এইটাই আমার এফএক্স, এই মানটা এক্স এর কোন মানের জন্য 0 হচ্ছে সেটা দেখতে হবে, সেটা তাহলে ফ্যাক্টর। তাই এই ঘটনা তো এখান থেকে এসেছে। তারপরে এদের ক্যালকুলেশনগুলো কি করে করতে হয় জিরো মেথডের মাধ্যমে, সেটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো বা ওগুলো জানো, সেগুলো আমি বলছি না। আমার মেইন বক্তব্য বলছে যদি পি অফ এ 0 হয়, তাহলে এক্স মাইনাস এ পি অফ এক্স এর একটি উৎপাদক। স্বাভাবিক, এটা তো নর্মাল উৎপাদকের ফর্মুলা থেকে আমরা বলতে পারবো। তাহলে ভাগশেষ উৎপাদক আর উৎপাদকের ফর্মুলার মধ্যে রিলেশন কি? বলছে ফ্যাক্টর থিওরাম, মানে ভাগশেষ উপপাদ্য আর উৎপাদকের সূত্র, এই দুটো হচ্ছে ফ্যাক্টর থিওরাম ইজ ডাইরেক্ট কনসিকুয়েন্স অফ রিমাইন্ডার থিওরাম। মানে ফ্যাক্টর থিওরাম থেকে ডাইরেক্টলি আমরা রিমাইন্ডার থিওরামটাই পাওয়া যায়। তার মানে এদের মধ্যে রিলেশনটা একদম একে অপরের সঙ্গে জড়িত। রিমাইন্ডার থিওরাম ভ্যালিড অনলি ফর ডিভাইজার অফ এক্স মাইনাস এ দিয়ে যখন ডিভাইস করছো তখনই কি রিমাইন্ডার থিওরাম ভ্যালিড, বিকজ দ্যাট থিওরাম ডিরাইভ স্পেশাল ফর লিনিয়ার ডিভাইজার। এই থিওরামটা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু লিনিয়ার ফ্যাক্টরের জন্য, লিনিয়ার মানে 1 ডিগ্রি ফ্যাক্টরের জন্য। ওই জন্য এক্স মাইনাস এ ডিগ্রি নেওয়া হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস করলেও সেটা কিন্তু করা যাবে না। এর অঙ্কগুলো কেমন, যেটা একদম তুমি ক্লাস 9-এর লেভেলে পাবে, সেই অঙ্কটা কেমন, যে ইফ পি অফ এক্স সমান সমান দিস ওয়ান, যেখানে কে আছে, লিভস রিমাইন্ডার 4 হোয়েন ডিভাইড এক্স মাইনাস 2, তাহলে ফাইন কে। বলছে যে যদি 4 দিয়ে রিমাইন্ডার 4 আসবে যখন তুমি এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করছো, তাহলে কে এর মান বের করো। একদম নর্মাল টাইপের প্রবলেম, কিন্তু একটা ছোট বাচ্চা, বিশেষ করে আমি তো পড়িয়েছি, 9-এর একটা বাচ্চাকে যখন তুমি এটা বোঝাতে যাবে, তো মাথা খারাপ হয়ে যাবে, নিতেই পারবে না, স্যার কি বলছেন স্যার, কিছুই বুঝতে পারছি না। যে কোনো একটা টার্ম দিয়ে ভাগ করলে বলে কে এর মান, হ্যাঁ মেকানিক্যাল মেথডে বা ওয়ার্কিং রুল যদি বলে দাও যে এটা তোমার রুল, এই রুলটা তুমি মনে রেখো, তাহলে অঙ্কটা পেরে যাবে, তখন আবার ঠিকঠাক নেবে। কিন্তু খুব রেয়ার কিছু ছেলেপেলে এটা করবে, যারা প্রথম সারির ছেলেপেলে আছে তারা করবে, বাকিরা কিন্তু করতে পারবে না, বাকিরা করতে চাইবেও না, সেটাও একটা ব্যাপার। তাহলে পি অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 6 লিভস রিমাইন্ডার 4 হোয়েন ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। তার মানে হিসেব মতো হচ্ছে এক্স মাইনাস 2 দিয়ে যদি আমি এই পলিনোমিয়ালটাকে যদি ভাগ করি, তাহলে আমার রিমাইন্ডার কি থাকবে, রিমাইন্ডার থাকবে 4। কথা বোঝা যাচ্ছে কি বলছি? কিন্তু রিমাইন্ডার 4 যদি থাকে, আমরা আবার জানি আমাদের গল্পটা কি ছিল, যে এই টার্মটাই হচ্ছে পি অফ এক্স এর মান। তাহলে ফাই অফ, ধরো এটা ফাই অফ এক্স, কথা কথা বললাম, তাহলে ফাই অফ এক্স ইন্টু ইন্টু এক্স মাইনাস 2 প্লাস কত, রিমাইন্ডার 4, রিমাইন্ডার এটা। তা আমাদের কাজ কি, কে এর মান বের করা, যে করে হোক কে এর মান বের করবো। তা কে এর মান বের করতে গেলে আমি যদি এখানে 2 বসিয়ে দিতাম, তা 2 বসিয়ে দিলে এটা 5 অফ 2 হতো, আর এখানে 2 মাইনাস 2 হতো, আর এদিকে 4 আসতো। তার মানে পি অফ 2 সমান সমান এটা 0 প্লাস 4, তাহলে 4। তাহলে মেন কথা হচ্ছে রিমাইন্ডার থিওরেম বলছে যে যদি এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করো, তাহলে এক্স মাইনাস 2 দিয়ে যে ভাগ করো, তাহলে রিমাইন্ডারটা পাওয়া যায় P2 দিয়ে। ওয়ার্কিং রুল তো তাই। তাহলে এক্স মাইনাস 2 দিয়ে যদি ভাগ করো, তাহলে রিমাইন্ডার পাওয়া যায় P2, আর রিমাইন্ডার আবার বলে দেওয়া হচ্ছে 4, তাহলে P2 আর 4 একই জিনিস। আমার কথা বুঝতে পেরে গেছো কি বলছি, ইয়েস অর নো? দেখো, এই যদি হয় তাহলে এক্স মাইনাস এ দিয়ে যদি ভাগ করো, তাহলে এর রিমাইন্ডারটা হচ্ছে পি অফ এ, রিমাইন্ডারটা হচ্ছে পি অফ এ, যেটা এইখানে ছিল না, এই যে পি অফ এ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এক্স মাইনাস হলে, না কোথায় পেলাম, স্যার একটু রিমাইন্ডার থিওরেম দিয়ে হবে। রিমাইন্ডার থিওরেম দিয়ে কি বললাম এটা, যে এই তো পলিনোমিয়াল পি এক্স এর ডিভাইড যদি করা হয়, এটা রিমাইন্ডার হবে পি অফ এ। তা রিমাইন্ডার হবে পি অফ এ,
রেকর্ডিং রিসিভ রেকর্ডিং, ও সেই রেকর্ডিং হচ্ছে রে বাবা, রেকর্ডিং তোমাকে আলাদা করে করতে হবে। আচ্ছা, জুমে রেকর্ডিং এর রিকোয়েস্ট পাঠিয়েছে, তোমরা দেখছি। তো শোনো, উৎপাদক বিশ্লেষণের এই যে গল্পটা বললাম, তার রিমাইন্ডার থিওরাম, এবার রিমাইন্ডার থিওরামই, আমি জাস্ট রিমাইন্ডার থিওরামই ঠিকই বলেছো, কিন্তু একটা ছোট বাচ্চাকে এটা বোঝানো খুব টাফ, সে নিতে পারবে না। টিচার বুঝে যাচ্ছে কেন, কারণ তার ইন্টিজারের কনসেপ্টগুলো জানা আছে, সে এরকম করে ডিভিশন অ্যালগোরিদম ইউজ করে এটা বলতে পারছে। আচ্ছা, চলে আসো এফ অফ টু। এবার টু বসালে কত হবে, 2 এর স্কোয়ার প্লাস কে ইন্টু 2 প্লাস 6 দিস ইকুয়ালস টু 4। দ্যাট মিনস 2 2 স্কোয়ার মানে 4, 4 4 কেটে যাবে, তাহলে 2k প্লাস 6 ইকুয়ালস টু 0, তাহলে কে এর মান হচ্ছে -3, তাহলে কে এর মান -3। এই হচ্ছে প্রবলেম। তাহলে পলিনোমিয়ালের রিমাইন্ডার থিওরেম ইউজ করে মুহূর্তের মধ্যে অঙ্কগুলো করা যায়, তার ধারণা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এবার এবার প্রশ্ন হচ্ছে যে, যেমন এটা ধরো, এটা একদম মুহূর্তের মধ্যে প্রবলেমটা কেন, বলছি x-3 ইজ এ ফ্যাক্টর অফ দিস ওয়ান, তাহলে কে বের করো। ফ্যাক্টর কথাটির মানে, জিরো হয়ে যাবে। ফ্যাক্টর মানে কি, ফ্যাক্টর মানে কি, তার রিমাইন্ডার 0। তা যেহেতু ফ্যাক্টর রিমাইন্ডার 0 হলে হয়, তাহলে যেহেতু এটা ফ্যাক্টর, তাহলে নিশ্চয়ই তার রিমাইন্ডার 0, আর রিমাইন্ডার 0, রিমাইন্ডার অফ 3 সেটা 0। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রিমাইন্ডার তো পলিনোমিয়ালের সঙ্গে সমান হয়, তাহলে এটা সমান। তাহলে পলিনোমিয়াল আর রিমাইন্ডার এই দুটো সমান কখন, যখন ফ্যাক্টর হয়ে গেছে তখন, তো ফ্যাক্টর হলে সমান। তাহলে সেই যুক্তিতে আমি পি অফ 3 ইকুয়াল টু 0 করবো, দিয়ে 9 না কিউব আছে না, তাহলে 327 প্লাস 9k মাইনাস 5 ইন্টু 3 মানে 15 প্লাস 6 দিস ইকুয়াল টু 0। এই দিক ওদিক অ্যাডজাস্ট করো, কে এর মান পেয়ে যাব। তাহলে 15 থেকে এটা বাদ দিলে হচ্ছে তোমার 12 প্লাস 6 মানে হচ্ছে 12 প্লাস 6 18 মাইনাস 18, কে এর মান হচ্ছে -2, তাহলে অ্যান্সার কে এর মান -2। তো রিমাইন্ডার থিওরেমের যে কথাবার্তা সেটা এইখান থেকে পেয়ে যাচ্ছ। যদি ইন কেস তোমরা এই ধরনের অঙ্কগুলো করো, তাহলে সেক্ষেত্রে এই রেজাল্টটা ইউজ করবে, মানে এইগুলো একটু বলবে। আচ্ছা, ইফ পলিনোমিয়াল হ্যাজ টু গিভেন ফ্যাক্টর, হাউ ডিটারমাইন কনস্ট্যান্ট, ইউজ বোথ ফ্যাক্টর কন্ডিশন সাইমালটেনিয়াসলি। তারপর কনস্ট্যান্ট দুটো যদি ফ্যাক্টর থাকে, x-2 ও ফ্যাক্টর, x-3 ও ফ্যাক্টর, তাহলে তুমি কি করে কনস্ট্যান্টটা বের করবে, কে এর মানটা কি করে বের করবে। তাহলে দুটোর ক্ষেত্রেই দুটোকে স্যাটিসফাই করতে হবে, তাহলে একটা কমন ভ্যালু আসবে দুটোর জন্য, দুটোই স্যাটিসফাই যেন করে সেই কমন ভ্যালু আসবে। আচ্ছা, এবার দেখো প্যাডাগজিক্যাল কোশ্চিন যেগুলো প্রায় জিজ্ঞাসা করে, প্রত্যেকটা টপিক্সের ক্ষেত্রে জিজ্ঞাসা করতেই পারে এটা, যে তুমি কিভাবে এই টপিক্সটা মানে পলিনোমিয়ালের যে টপিক্সটা বা রিমাইন্ডার থিওরামটা তুমি ক্লাসে কি করে ইন্ট্রোডিউস করবে, রিমাইন্ডার থিওরাম তুমি কি করে ইন্ট্রোডিউস করবে। তাহলে রিমাইন্ডার থিওরাম ইন্ট্রোডিউস করার প্রথম ফান্ডা হচ্ছে যে ছোট ছোট এক্সাম্পল দিয়ে, যে এক্সাম্পলগুলো বলবো যে নিউমেরিক্যাল, মানে নাম্বারের ছোট ছোট এক্সাম্পল দিয়ে, আর ডিভিশন অ্যালগোরিদমকে বুঝিয়ে, মানে ভাগের যে রুলটা, সেটা নিউমেরিক্যালের ভাগের রুল, সেই ডিভিশন অ্যালগোরিদমের টপিকসগুলো বুঝিয়ে তারপরে আস্তে আস্তে করে পলিনোমিয়ালের জন্য বোঝাবো, দিয়ে থিওরমে যাব। অর্থাৎ তোমাকে আগে নিউমেরিক্যাল ভ্যালুর জন্য বোঝাতে হবে, তারপরে মেইন থিওরমে যেতে হবে। এটা কিন্তু যে কোনো টপিক যাই করো না কেন, কিভাবে তুমি স্টার্ট করবে, কিভাবে এটা শুরু করবে। অর্থাৎ তোমার কাছে জানতে চাইছে তুমি ইন্ডাকশন মেথড ইউজ করছো না ডিডাকশন মেথড ইউজ করছো। ইন্ডাকশন মেথড সবসময় ইউজ করবে, তুমি ডিডাকশন করবে না। ডিডাকশন কথাটি মানে কি, ফর্মুলাটা লিখে দিলে, দিয়ে ওটা দিয়ে রেজাল্ট করলে। আর সত্যি কথা বলতে, আমি যখন পড়াচ্ছি স্কুল লেভেলে, সেটাও তোমাদের বলি, বিশেষ করে এই টপিকসগুলো আমি স্কুল লেভেলে কি করে পড়াচ্ছি, তোমাকে যে জিজ্ঞেস করা, আমি বললাম যে দেখো রেজাল্ট একটা লিখো। রেজাল্ট কি না, রিমাইন্ডার থিওরাম। রিমাইন্ডার থিওরাম লিখে আমি ওদেরকে বলে দিলাম যে এই কন্ডিশন হলে রিমাইন্ডারটা এত হয়, লিখে দিলাম। এইবার ওদেরকে আমি, দেখো এটা x-3 আছে, তাহলে রিমাইন্ডার কত পাবো, p3। x-4 আছে, রিমাইন্ডার কত পাবো, p4। এইভাবে বললে ওরা আবার বুঝে যাবে, তখন লিখতে পারবে। কিন্তু সেটা সিস্টেমেটিক্যালি পড়ানো নয়, তাদেরকে অন্তত কনসেপ্ট বিল্ড আপ করতে গেলে ভালো স্টুডেন্টের জন্য তোমাকে নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে শুরু করতে হবে, দিয়ে মেইনলি তার কিছু যদি পলিনোমিয়াল মানে বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে কি হচ্ছে সেটা তোমাকে দেখাতে হবে। যদি গ্রাফ প্লট করা যায়, গ্রাফ দেখাতে হবে, ছবি আঁকতে হবে, পিকচার প্লট করতে হবে, তারপরে থিওরেমের স্টেটমেন্টগুলো লিখতে হবে।
এই হচ্ছে গল্প। আচ্ছা, এবার চলে আসো এই যে হাউ উইল ইউ প্রুভ রিমাইন্ডার থিওরেম ইন ক্লাস 9-10। তাহলে রিমাইন্ডার থিওরেম তুমি কখন প্রুভ করবে? ডিভিশন অ্যালগরিদম এটা আসলো, যেই পেয়ে গেলে এক্স এর মানে এ বসালে, দিয়ে এই রিমাইন্ডার থিওরেম পেয়ে গেলে। তাহলে রিমাইন্ডার বের করার ফর্মুলা হচ্ছে পি অফ এ। রিমাইন্ডার বের করার ফর্মুলা হচ্ছে পি অফ এ। এবার এবার প্রশ্ন হচ্ছে যে অনেকে এটা জিজ্ঞাসা করে যে স্টুডেন্ট কনফিউজড রিমাইন্ডার থিওরেম আর ফ্যাক্টর থিওরেম। রিমাইন্ডার থিওরেম আর ফ্যাক্টর থিওরেম এই দুটোর মধ্যে তারা কনফিউজ হয়ে যেতে পারে, তাদেরকে তুমি কি করে ক্লিয়ার করবে? রিমাইন্ডার থিওরেম গিভস রিমাইন্ডার থিওরেমের মাধ্যমে শুধু রিমাইন্ডার পাওয়া যায়, আর ফ্যাক্টর থিওরেম হচ্ছে রিমাইন্ডার থিওরেমের স্পেশাল কেস। তাহলে রিমাইন্ডার থিওরেম বলছে রিমাইন্ডার পাওয়া যাবে, রিমাইন্ডার থিওরেম দিয়ে আর পাওয়া যাবে, আর ফ্যাক্টর থিওরেম বলছে যখন আর জিরো হবে তখন ফ্যাক্টর থিওরেম। তাহলে ফ্যাক্টর থিওরেম মানে ফ্যাক্টরগুলোর কথা বলা আছে, কটা ফ্যাক্টর থাকবে। অর্থাৎ ঘুরিয়ে এরকম করে বলা যেতে পারে যে পলিনোমিয়ালকে আমি যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, তাহলে এই দিকে আমরা একটা ফাই এক্স পাবো, মানে অন্য একটা পলিনোমিয়াল পাবো, তার জন্য আমার রিমাইন্ডার থাকবে। তাহলে এই থিওরেমটাকে আমি যেন রিমাইন্ডার থিওরেম বলছি, তাহলে সেই ক্ষেত্রে ডিভিশন অ্যালগরিদম বলছে যে এক্স মাইনাস এ একটা ফ্যাক্টর, আরও ফ্যাক্টর আছে আমি জানি, তো সেই ফ্যাক্টরগুলো হয়তো এর ডিগ্রির উপর নির্ভর করছে, প্লাস আর। তাহলে এটাকে বলা হচ্ছে রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম দিয়ে রিমাইন্ডার আছে। তাহলে এই পলিনোমিয়ালের ফ্যাক্টর পাওয়া যাবে সেটা কখন? যখন আর এর মান জিরো। তাহলে আর এর মান যদি জিরো হয় তাহলে এটা থাকবে না। আর আমরা সবাই জানি উৎপাদক কথাটির মানে হচ্ছে যে কোনো একটা পলিনোমিয়ালকে গুণ আকারে লেখা যাচ্ছে, তো এক্স মাইনাস এ হচ্ছে তার ফ্যাক্টর। বাকি ফ্যাক্টরগুলো পাওয়া যাবে কিনা সেটা এর উপর নির্ভর করছে, তাদেরকে ভাগ করে কি পাওয়া যাচ্ছে। যদি এরও যদি ফ্যাক্টর থাকে, কথা বললাম, তাহলে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করার পর ফাই এক্স এর রিমাইন্ডার যদি জিরো হয় তাহলে এরও ফ্যাক্টর আছে। ধরো আমি কথা বললাম যে এক্স মাইনাস বি দিয়ে ফাই এক্স কে ভাগ করার পর যদি দেখি যে এখানে নতুন একটা সাই এক্স আসলো, তারপরে রিমাইন্ডার জিরো হয়ে গেল, যদি জিরো হয় তাহলে এই ফাই অফ এক্সটাকে আমি লিখতে পারবো যে এক্স মাইনাস বি ইন্টু সাই অফ এক্স। তাহলে এই ফাই অফ এক্স এর মান আবার এখানে বসিয়ে দিলে পাবো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, আর তার সঙ্গে সাই অফ এক্স। এই কথাটির মানে কি দাঁড়ালো? যে পলিনোমিয়ালের দুটো ফ্যাক্টর আছে, থাকতেই পারে। তাহলে এরপরে আরো ফ্যাক্টর আছে কিনা সেটা ডিপেন্ড করছে ডিগ্রি তুমি কত নিয়েছো। যদি 2 ডিগ্রি নাও তাহলে আর ফ্যাক্টর নেই, এটা শেষ। যদি 3 ডিগ্রি নাও তাহলে আরো ফ্যাক্টর আছে, 4 ডিগ্রি নিলে আরো ফ্যাক্টর আছে, সেটা আবার পাওয়া যাবে কিনা তার জন্য আবার রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তাহলে রিমাইন্ডার থিওরেম আর ফ্যাক্টর থিওরেম দুটো থিওরেম কিন্তু এক আলাদা, কিন্তু একজন আরেকজনের পার্টিকুলার। রিমাইন্ডার থিওরেম হচ্ছে জেনারেলাইজেশন, আর ফ্যাক্টর থিওরেম হচ্ছে স্পেশাল কেস অফ রিমাইন্ডার থিওরেম হোয়েন রিমাইন্ডার ইজ জিরো। জিরো যদি হয়ে যায় তাহলে এটা এমন, ঠিক আছে। আর কি কি মিস্টেক করে সেটা হচ্ছে কমন মিস্টেক যেগুলো এখান থেকে করা যেতে পারে, সেটা হচ্ছে সাবস্টিটিউটিং রং সাইন সাবস্টিটিউট করা। অর্থাৎ যখন এক্স প্লাস টু ইকুয়াস টু জিরো, তাহলে এক্ষেত্রে হয়তো এক্স ইকুয়াস টু মাইনাস টুই সাবমিট করতে হবে, কিন্তু ভুল করে এক্স ইকুয়াস টু টুও সাবমিট করে দিতে পারে। তো সাবস্টিটিউট করলে এক্স ইকুয়াস টু টু, তাহলে রং সাইন এটা করতে পারে, এটা মিস্টেক হতে পারে, এই মিসগুলো হয়। বা এক্স ইকুয়াস টু মাইনাস টু করলে দেখবে তার স্কোয়ার থাকলে বা কিউব থাকলে তার ক্ষেত্রে প্রবলেমগুলো হয় সাধারণত। এবার এখান থেকে যে আর বড় বড় কি কোশ্চিন আসতে পারে সেই সমস্ত জায়গাগুলো একটু বলা। যেমন যে যদি এরকম টাইপের ফ্যাক্টর, দেখো এটা কিন্তু একদম 9-10 আছে, যে আমরা নর্মালি এক্স মাইনাস এ সমান জিরো না হয়ে হতেই পারে যে 2x মাইনাস 3 ইকুয়াল টু জিরো। তাহলে এক্ষেত্রে এক্স এর মান 3/2। তাহলে আমরা কি করছি যে এরকম টাইপের যদি হয়, তাহলে যদি এদেরকে ডিভাইড করা হয়, ডিভাইজার অফ দিস ওয়ান ক্যান রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই ডাইরেক্টলি। আমি বলছি ইয়েস। তাহলে এক্ষেত্রেও আমি রিমাইন্ডার থিওরেম ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করার জন্য আমাকে কি করতে হবে? পি অফ 3/2টাই হচ্ছে তার রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার পাওয়ার শর্ত আমি জেনে গেছি, রিমাইন্ডার থিওরেম দিয়ে আমরা এটা বলতে পারবো। সাধারণত যারা এই টপিকসগুলো 9-এর বইটাতে একটু উল্টে পাল্টে দেখেছে তাদের ভালো লাগবে, আর যারা কোনোদিন 9-এর বইটা খুলে দেখোনি তাদের মাথার উপর দিয়ে যাবে। আমি যখন প্রথমবার পড়িয়েছিলাম, বই যখন চেঞ্জ হলো, তখন ওদেরকে আমি কি করে বোঝালে ওরা বুঝতে পারবে সেটা নিয়ে দীর্ঘক্ষণ ভেবেছি যে কি করে। কারণ আমার কনসেপ্টটা ছিল ইন্টিজার পড়িয়ে নিয়েছি, ডিভিশন অ্যালগরিদম জানি, সেখান থেকে কনসেপ্টটা ছিল, কিন্তু ওদেরকে তো বোঝাতে হবে। মেইন ফোকাস তো আমার স্টুডেন্টদের দিকে। আর আমার স্কুলের স্টুডেন্টের ক্রাইটেরিয়া হচ্ছে রেয়ারলি 4 থেকে 5 জন ভালো রেজাল্ট করে, বাকিগুলো খুব গভীর, একদম স্কুলে আসে না।
কিন্তু স্টুডেন্ট সংখ্যা শুনলে তোমরা চমকে যাবে। 9 ক্লাস 9-এর 4টে সেকশন, এ বি সি ডি। বর্তমানে 9-এর এ সেকশনে আছে 115 জন, বি সেকশনে আছে মোটামুটি 100-এর মতো, সি সেকশনে আসে 108 জন, ডি সেকশনে আসে 125 জন। এটা হচ্ছে 9-এর স্টুডেন্টের সংখ্যা আমাদের স্কুলে, ক্লাস 9-এ। আর টোটাল স্টুডেন্ট আমাদের স্কুলে হচ্ছে 2850 জন, টোটাল স্টুডেন্ট বর্তমানে। তো এই কোন স্কুলে স্যার আপনার? আমার স্কুল হচ্ছে হাটগাছা হরিদাস বিদ্যাপীঠ, একদম হাটগাছা হরিদাস বিদ্যাপীঠ। এইচএস, হাটগাছা হরিদাস বিদ্যাপীঠ। সেই স্কুলটা হচ্ছে এখান থেকে খুবই কাছে, আমার এখান থেকে 2.5 কিলোমিটার দূরে। মানে আমি যে স্কুলটাতে আছি, একটা সুবিধা কি বলতো, আমি আছি নিউ টাউনে, একদম মনে হবে যে শহরে আছি, ঠিক আছে, কিন্তু স্কুলটা আবার গ্রামে, একদম শহর থেকে জাস্ট গ্রামের দিকে। হাটগাছা হরিদাস বিদ্যাপীঠ, এই দেখো, এটা হচ্ছে আমার স্কুল, এই হচ্ছে আমার স্কুল, বিশাল বড় স্কুল। সেই স্কুলে তুমি যদি এটা দেখো তাহলে বুঝতে পারবে লোকেশন। এটা এটা রিসেন্ট ছবি নয়, অনেকদিন আগে ছবি, এখনো পুরো ছবিগুলো আপডেট হয়ে গেছে। বিশাল বড়, ভেতরে একটা বাইরে একটা, এই যে গ্রাউন্ডটা দেখো, এটা স্কুলের, এটা এই হচ্ছে আমাদের স্কুল। যাই হোক, তো সবসময় খালি মাথায় রাখতে হবে যে আমার আমার বাচ্চাগুলো বুঝবে কি করে, সেটা মাথায় রাখতে হবে। যে কোনো জিনিস পড়াতে শুরু করলে তোমার চিন্তা ভাবনা আসছে যে আমার ছেলেপেলেগুলো বুঝতে পারছে তো, সেটা স্যাটিসফ্যাকশনের জায়গা। ওরা যদি না বোঝে তাহলে ওরা তো ম্যাথমেটিক্স থেকে আরও দূরে সরে যাবে। যদি বুঝতে পারে, তাতে তোমার একটু টাইম লাগো, গল্প করো বা একটু এদিক ওদিক করে ভাবাও, দিয়ে দেখবে যখন বুঝতে পারবে তখন ম্যাথমেটিক্সের ধারে কাছে থাকবে। না হলে বুঝতে না পারলে ম্যাথমেটিক্স থেকে দূরে সরে যাবে, আর ম্যাথমেটিক্সের টিচারকে তার বড্ড বাজে লাগবে, সে দেখলেই সে হয়তো দূর দিয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। ম্যাথমেটিক্সটা যেহেতু খুবই কঠিন, ম্যাথমেটিক্সের টিচারটা খুব কঠিন। ম্যাথমেটিক্সটা যেহেতু খুব বাজে লাগে, তো ম্যাথমেটিক্সের টিচারটাও খুব বাজে লাগবে। উল্টোটাও হতে পারে, ম্যাথমেটিক্সের টিচারটা যেহেতু খুব বাজে সেই জন্য ম্যাথমেটিক্স বাজে। তো গণিতকে ভালো লাগাতে গেলে খুব কড়াকড়ি করার দরকার নেই। তুমি কড়াকড়ি করতে পারো, ডিসিপ্লিন সংক্রান্ত কথাবার্তা যখন বলছো তখন বিশাল কড়াকড়ি, যখন পড়াচ্ছ তখন একদম প্রাণবন্তভাবে পড়াচ্ছ, তাদের সঙ্গে মিশে গিয়ে পড়াচ্ছ, তবেই নেবে, নাহলে নেবে না, নাহলে কোনো মতেই নেবে না। যা পরিস্থিতি, আর একটা সময় যদি তুমি ওদেরকে বোঝাতে না পারো, সারাক্ষণ যদি গল্প করে যায় বা কিছু হয়ে যায়, তুমি 30 বছর চাকরি করবে ধরো, কথা কথা বললাম, পারবেই না অতদিন টানতে। আর লাস্টের দিকে শুধু খালি সমালোচনা করেই যাবে, সারাক্ষণ সমালোচনা, এরা এদের দ্বারা কিচ্ছু হবে না, এরা ফার্স্ট জেনারেশন লার্নার, এরা এর বাবা মারা কিছু জানতো না, এরকম অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা ছুড়ে আসবে, দিয়ে একটা কেমন যেন একটা ঘেন্নার একটা বাতাবরণ তৈরি হবে। সেটা যেন না হয় সেজন্য ভালোবাসা পড়াতে হবে। স্কুল লেভেলে দীর্ঘদিন ধরে একই রকম টপিক পড়াতে 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 একটু বিরক্তি ভাব আসে, কিছু করার নেই। আচ্ছা, রিমাইন্ডার কি বলছে, হোয়াই ইজ রিমাইন্ডার লেস ডিগ্রি দেন ডিভাইজর, ডিভিশন অ্যালগরিদম প্রপার্টি কি বলছে? আচ্ছা, যে এটা খুবই স্বাভাবিক, এটা বলছে যে কেন রিমাইন্ডার থিওরামের ডিভাইজরের তুলনায়, বলছে রিমাইন্ডারটার ডিগ্রি ডিভাইজরের তুলনায় কম হবে। খুব স্বাভাবিক না? তুমি যখন কোনো একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করে দিচ্ছ, তাহলে পড়ে থাকবে তার থেকে কম ডিগ্রি, ওটা প্রপার্টি থেকেই বলা যেতে পারে। ঠিক। আচ্ছা, যদি পি অফ এ, দেখো একটা পলিনোমিয়াল নিয়েছো, পি অফ এ পি অফ বি 0, তাহলে এখান থেকে কি কনক্লুড করবে? উত্তর হচ্ছে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি দুটোই সাইমালটেনিয়াস ফ্যাক্টর থাকবে। তাহলে পি অফ এ পি অফ বি 0 হলে আমি কি কনক্লুশন টানতে পারবো? অনেকে বুঝতেই পারছো না যেটা কি বলতে চাইছে, যে পলিনোমিয়ালে যদি এটা 0 হয়, তাহলে এই পলিনোমিয়ালে 0 হচ্ছে যেহেতু, তাহলে দুটো ফ্যাক্টর সাইমালটেনিয়াসলি থাকবে, এগুলো সাইমালটেনিয়াস ফ্যাক্টর থাকবে।
আচ্ছা, যদি গ্র্যাজুয়েশন লেভেলে এর কোশ্চেন জিজ্ঞাসা করো, গ্র্যাজুয়েশন লেভেলে যারা ক্লাসিক্যাল অ্যালজেব্রার বইটা জানো, আমাদের যে হায়ার অ্যালজেব্রা বই আর এটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা বই, জানো নিশ্চয়, সেখানে দেখবে থিওরি অফ ইকুয়েশনের চ্যাপ্টারটা শুরু করা ঠিক আগে পলিনোমিয়াল। তো যারা এই ধরনের চ্যাপ্টার শুরু করবে তাদের পলিনোমিয়াল থেকে কোশ্চেন করবে। তো পলিনোমিয়ালে এটা একদম ডাইরেক্ট এই ডিভিশন অ্যালগরিদমের এই কথাবার্তাগুলো বলা আছে। এখানে কি অসুবিধা? এই ডিভিশন অ্যালগরিদম বলছে যাকে দিয়ে তুমি ভাগ করছো সেটা যে কোনো যা খুশি ডিগ্রি হতে পারে। আর আমি এক্ষুনি যেটা করলাম সেটা হচ্ছে রৈখিক, যেহেতু 1 ডিগ্রি ইকুয়েশন, যেহেতু লিনিয়ার, যেহেতু সেই জন্য এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি এগুলো দিয়েই ভাগ করা হয়। এখানে বলছে যা খুশি দিয়ে তুমি ভাগ করতে পারো। তাহলে কোনো একটা পলিনোমিয়ালকে যদি আমি ডিএক্স দিয়ে ভাগ করি, তাহলে এই দিকে ধরো আমি কিউ এক্স পেলাম আর রিমাইন্ডারটা আমি আর এক্স পেলাম। তাহলে বলছি এই পলিনোমিয়াল পি এক্স এর মান কি হবে? ডিএক্স ইন্টু কিউ এক্স, ডিএক্স ইন্টু কিউ এক্স আর প্লাস কত আর এক্স। এটাকেই বলা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম ফর পলিনোমিয়াল। পলিনোমিয়াল ডিভিশন অ্যালগরিদম দিস ওয়ান। তাহলে এর জার্নালাইজ রিমাইন্ডার থিওরেমটা কি? যে এই ধরনের যদি ফ্যাক্টর থাকে তাহলে বলছে রিমাইন্ডার থিওরেম দিয়ে রিমাইন্ডার পাওয়া যাবে পি অফ বি, বি বাই এ। কেন? কারণ এটাকে জিরো করে দেওয়ার পর যে এক্স এর মান, সেই জন্য। তারপরে বলছে রেশনাল রুট, এক্সপ্লেইন রেশনাল রুট থিওরেম। রেশনাল রুট থিওরেম মানে কি? পসিবল রিলেশন। রেশনাল রুট থিওরেম হচ্ছে যে ফ্যাক্টর অফ কনস্ট্যান্ট টার্ম আর ফ্যাক্টর অফ লিডিং কোএফিশিয়েন্ট টার্ম। মানে কি? এটাকে বলতে গেলে আবার অনেকগুলো কথাই বলতে হবে। রেশনাল রুট থিওরেম, রেশনাল রুট থিওরেম কি জিনিস? মানে রেশনাল বীজ, মূলত সংখ্যার বীজ থাকবে কখন? মূলত বীজ থাকবে কখন? তাহলে রুট আমরা পাচ্ছি কোন জায়গা থেকে? আচ্ছা, এটা পরে বলছি, এটা এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, এবার বলছে যে হোয়াট ইজ মাল্টিপল রুট। মাল্টিপল রুট মানে কি? রিপিটেড রুট। এবার রিপিটেড রুট কখন পাওয়া যাবে? কোনো একটা পলিনোমিয়াল রিপিটেড রুট কখন পাওয়া যাবে? তাহলে এইভাবে বলবে যে পলিনোমিয়ালটা যদি আমার এমন দেখতে হয় আর এক্স মাইনাস এ তার টু দি পাওয়ার সাম কে ইন্টু ফাই অফ এক্স টাইপের যদি দেখতে হয়, পলিনোমিয়ালকে যদি এইভাবে লিখতে পারি, রিমাইন্ডার অবশ্যই জিরো। এখানে শুধু মাথায় রাখতে হবে যে ফাই অফ এ জিরো নয়। ফাই অফ এ জিরো নয় এই কথাটির মানে কি? যদি ফাই অফ এ জিরো হয়ে যায় তাহলে আবার এক্স মাইনাস এ ফ্যাক্টর এখানে একটা আসবে। যদি ওটা জিরো হয়ে যায় তাহলে জিরো নয় মানে এক্স মাইনাস এ এখান থেকে আসবে না। তাহলে এই টাইপের এক্সপ্রেশন যদি পাই তাহলে বলবো যে এই পলিনোমিয়ালের এ হচ্ছে মাল্টিপল রুট অফ অর্ডার কে। কত অর্ডারের মাল্টিপল রুট? না কে অর্ডারের মাল্টিপল রুট। মানে এই পলিনোমিয়ালে এ থাকবে কতগুলো রুট? এ থাকবে কে টাইমস মাল্টিপল রুট। যদি পার্টিকুলারলি কে এর মান 2 হয় তাহলে বলবো এ ইজ এ ডবল রুট। পার্টিকুলারলি কে এর মান 2 হলে এ ইজ এ ডবল রুট। তাহলে মাল্টিপল রুট কথাটির মানে হচ্ছে যদি রুটটা রিপিট করে তাহলে সেক্ষেত্রে মাল্টিপল রুট বলা হচ্ছে। বলছে রিলেশন ফ্যাক্টর থিওরাম আর অ্যালজেব্রিক জিওমেট্রি কি? জিরো করসপন্ডেন্স এন্ড এক্স ইন্টারসেপ্ট গ্রাফ। আচ্ছা, এই কোশ্চেনটা কি বলছে যে তুমি এটা অ্যালজেব্রার সঙ্গে কি করে লিঙ্ক করবে? অর্থাৎ তুমি যে পলিনোমিয়ালের কথাগুলো বললে সেটা অ্যালজেব্রাতে কোথাও কি পড়বে? উত্তর হচ্ছে ইয়েস। আমরা পলিনোমিয়ালটা ফিল্ড এক্সটেনশন বলে একটা চ্যাপ্টার আছে যেটা রিং থিওরিতে। তো রিংয়ে ফ্যাক্টরাইজেশন ওভার ফিল্ড, সেই জায়গায় পলিনোমিয়াল রিং নিয়ে বা পলিনোমিয়াল নিয়ে পড়া হয়। তাহলে অ্যালজেব্রাতে এর এর যে গল্প স্বল্প সেটা ফিল্ড এক্সটেনশন, মনে আছে এরকম টাইপের কথাবার্তা। কিউ রুট টু, এই যে ফিল্ড এক্সটেনশন বা পলিনোমিয়াল অফ সাম কিউ অফ এক্স, এক্সের যদি মানগুলো নাও তাহলে সেক্ষেত্রে কি হয়। আচ্ছা, রিডিউসিবল ইররিডিউসিবল এই সমস্ত জায়গাগুলোতে যে হোয়াট ইজ দ্য রিডিউসিবল পলিনোমিয়াল, বলছে ক্যান নট বি। ইররিডিউসিবল কথাটি মানে কি? তাকে কোনো মতে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না। আর রিডিউসিবল মানে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে। কোনো একটা পলিনোমিয়ালকে রিডিউসিবল বলা হবে যদি তাকে ফ্যাক্টরাইজ করা যায়, আর ইররিডিউসিবল মানে ফ্যাক্টরাইজ করা যাবে না। আবার বলছে ফ্যাক্টর থিওরেম ওভার কমপ্লেক্স নাম্বার কি হতে পারে? ইয়েস। যেহেতু আমরা ক্লাস 9-এ আছি তাহলে সেক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার হয় না, কিন্তু ফ্যাক্টর থিওরেম ওভার কমপ্লেক্স নাম্বার অবশ্যই হতে পারে। যেমন একটা আদর্শ উদাহরণ হিসাবে এটাই বলতে পারি, যদি আমার এরকম টাইপের একটা পলিনোমিয়াল থাকে, এটাও পলিনোমিয়াল, কিন্তু এই পলিনোমিয়ালও ফ্যাক্টরাইজেশন আছে।
যে ফ্যাক্টরাইজেশনের প্রথম কথা হচ্ছে এটা প্লাস মাইনাস আয়োটা এ আর একটা এক্স মাইনাস আয়োটা এ এরকম লিখতে পারি। তাহলে এই থিওরামের ফ্যাক্টরাইজেশন যদি করো তাহলে কমপ্লেক্স নাম্বার হবে, আমি যে কমপ্লেক্স নাম্বারে হতে পারে। বলছি ইফ ডিগ্রি অফ এন পলিনোমিয়াল হ্যাজ এন প্লাস ওয়ান জিরো, তো যদি পলিনোমিয়ালের এন প্লাস ওয়ান জিরো যদি থাকে তাহলে পলিনোমিয়ালের মাস্ট বি জিরো। তার মানে দেখো ডিগ্রি অফ এন পলিনোমিয়াল, তাহলে পলিনোমিয়ালটা কি হবে, কি বললাম এটা, যে ডিগ্রিটা হচ্ছে কোশ্চেনটা কি বলছে, অ্যান্সারটা নো হবে। এটা কি বলছে বলো, ইফ ডিগ্রি এন এন ডিগ্রি পলিনোমিয়ালের n প্লাস ওয়ান জিরো তো থাকবে না স্যার। তো ওটা তো থাকতে পারে না, তো অ্যান্সারটা নো হবে। তাহলে পলিনোমিয়াল মাস্ট বি জিরো পলিনোমিয়াল। না থাকতে মানে এটা পারে, যদি যখন ওটা জিরো পলিনোমিয়াল হবে তখনই থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বলছে যে এন, ঠিক ঠিক ঠিক, তার মানে বলছে একটা পলিনোমিয়াল তুমি নিয়েছো, সেই পলিনোমিয়ালটার ডিগ্রিটা তোমার হচ্ছে এন ডিগ্রি। ধরো তুমি পলিনোমিয়ালটা এরকম নিয়েছো যেখানে এ জিরোটা নট ইকুয়াল টু জিরো, তাহলে প্রশ্ন হচ্ছে যে এই পলিনোমিয়ালে কি এন প্লাস ওয়ান সংখ্যক রুট থাকতে পারে? জিরো কথাটির মানে কি বীজ, তাহলে এন প্লাস ওয়ান সংখ্যক রুট থাকতে পারে? উত্তর হচ্ছে না, থাকতে পারে না। ঠিক, যদি থাকতে পারে না কখন, যখন এই পলিনোমিয়ালে যদি এ জিরোর মানটা নট ইকুয়াল টু জিরো হয় তাহলে থাকতে পারে না, সোজা কথায়। অর্থাৎ পলিনোমিয়ালটা যদি একদম এক্স্যাক্টলি এরকম টাইপের হয় যেখানে এটা ভ্যালিড পলিনোমিয়াল তাহলে থাকতে পারে না। কিন্তু পলিনোমিয়ালটা যদি আবার জিরো পলিনোমিয়াল হয়, জিরো পলিনোমিয়াল কথাটির মানে হচ্ছে দিস ওয়ান, যদি এরকম হয় এটাও তো জিরো পলিনোমিয়াল, তার বলছে জিরো পলিনোমিয়াল যদি হয় তখনই একমাত্র থাকতে পারে এন প্লাস ওয়ান সংখ্যক রুট, আদারওয়াইজ থাকতে পারে না। হলো, তাহলে এই ধরনের কথাবার্তাগুলো আসতে পারে। তারপরে হোয়াই ডাজ ফ্যাক্টর থিওরাম ফেল ইফ ডিভাইসর নট লিনিয়ার। দেখো এটা একটা মজার জিনিস, বলছে তুমি যখন এক্স মাইনাস এ দিয়ে ভাগ করছো কোনো একটা পলিনোমিয়ালকে তখন তোমার এখানে রিমাইন্ডার আসছে, তাহলে রিমাইন্ডার যদি জিরো হয় তাহলে সেই থিওরামটাকে আমরা বলি ফ্যাক্টর থিওরাম। রিমাইন্ডার যদি জিরো হয় তাহলে সেই থিওরামটাকে বলি আমরা ফ্যাক্টর থিওরাম। তো প্রশ্ন হচ্ছে যে লিনিয়ার যদি না হয় তাহলে বলছি ফ্যাক্টর থিওরাম ঘটবে না। কেন ফ্যাক্টর থিওরাম লিনিয়ার না হলে ঘটে না? তার কারণ হচ্ছে রিমাইন্ডারটা মে নট বি কনস্ট্যান্ট। দেখো যখনই যখনই তুমি যখন তুমি নন লিনিয়ার টার্ম দিয়ে তুমি ভাগ করছো, নট লিনিয়ার টার্ম দিয়ে তুমি ভাগ করছো, তাহলে হতেই পারে নট লিনিয়ার টার্ম এরকম টাইপের টার্ম না নিয়ে, মনে করো কথা কথা বললাম যে এমন একটা টার্ম নিয়েছি, সেই টার্মটা ধরো আমি তোমাদের বোঝানোর জন্য আমি বললাম যে টু নিয়েছি, টু দিয়ে ভাগ করছি, তা টু দিয়ে ভাগ করলে কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট চলে আসতে পারে। তাহলে কনস্ট্যান্ট যদি চলে আসে তাহলে কনস্ট্যান্ট ধরো এটা থ্রি এসছে অ্যান্সার, তো থ্রির মান যদি জিরো হয় তাহলে ফ্যাক্টর আসবে, তো থ্রির মান তো জিরো হতে পারে না। তাহলে যেহেতু রিমাইন্ডার মে নট বি কনস্ট্যান্ট, রিমাইন্ডারটা কনস্ট্যান্ট যেহেতু হয় না, আর যদি কনস্ট্যান্ট চলে আসে তাহলে সেক্ষেত্রে ভাগ করা যাবে না। সেই কারণে আবার হাউ উইল ইউ কানেক্ট দিস টপিকস টু গ্রাফ ও পলিনোমিয়াল। বলছে যে পলিনোমিয়ালকে তুমি কি করে গ্রাফের কনসেপ্ট দিয়ে বলতে পারবে? তার উত্তর কি? তার উত্তর হচ্ছে গ্রাফের কনসেপ্ট দিয়ে কি করে বলতে পারবে, তার উত্তর হচ্ছে যে আমি যে কোনো একটা পলিনোমিয়াল যদি নিয়ে নিই, মজার জিনিস এটা, ধরো আমি বললাম যে পলিনোমিয়ালটা আমার এ আর বি এর মধ্যে আছে, তাদের যদি আমি গ্রাফ প্লট করি, সেই গ্রাফটা লিনিয়ার, লিনিয়ার না যেহেতু পলিনোমিয়াল, তাহলে কন্টিনিউয়াস গ্রাফ হবে। কন্টিনিউয়াস গ্রাফ হবে মানে কি এইভাবে কন্টিনিউয়াসলি চলবে, চলতে চলতে যদি কোনো কারণবশত পলিনোমিয়ালের এ পয়েন্টে ভ্যালুটা পজিটিভ আর পলিনোমিয়ালের বি পয়েন্টের ভ্যালুটা যদি নেগেটিভ হয়, যদি নেগেটিভ হয়, নেগেটিভ মানে ধরো নিচের দিকে আছে, তাহলে একে কিন্তু এই দিক ওদিক করে যেতে যেতে আলটিমেটলি এমন নিচের দিকে আসতেই হবে। তার মানে কোনো না কোনো পয়েন্টে এক্স এক্সিসের কোনো না কোনো পয়েন্টে তার ছেদিতাংশ থাকবে বা ইন্টারসেপ্ট থাকবে, ছেদ করবে। তাহলে এক্স এক্সিসে যে জায়গায় ছেদ করবে সেটা যদি আমি আলফা বলি, তাহলে আলফাটাকে আমরা রুট বলবো। তাহলে বলছে যে তুমি কি করে কোনো একটা পলিনোমিয়ালকে গ্রাফের মধ্যে তুমি ইন্ট্রোডিউস করবে।
তাহলে তার কথা হচ্ছে যে রুটগুলো কি হবে এক্স এর ইন্টারসেপ্ট, তারপর রুটগুলো হবে এক্স এর ছেদিতাংশ। তাহলে যে গ্রাফটা এইভাবে প্লট করবো, গ্রাফ প্লট করে যে আমি বলবো যে এই যে এক্স ইকোয়াস টু আলফা যে তার 0 বা এক্স ইকোয়াস টু আলফা যে তার সলিউশন, ওটা হচ্ছে যে ওর এক্স এক্সিসের কোন জায়গায় ছেদ করছে সেটা। তুমি বলছো কেন? তার উত্তর হচ্ছে যে সাধারণত আমি পলিনোমিয়ালটাকে যদি আমি px দিয়েই লিখি, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমি যখন গ্রাফ প্লট করব এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস, তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে এক্স এর কোন মানের জন্য ওয়াই এর মান 0। যদি এক্স এর কোনো একটা মানের জন্য ওয়াই এর মান 0 হয়, তাহলে সেই মানটাকে আমরা কি বলি? রুট অফ দ্য গ্রাফ। তুমি বলছো কেন? কারণ এক্স এর মান আলফা বসানোর পর যদি এটা 0 হয় তাহলে ওয়াই এর মান 0, ওয়াই এর মান 0 হয়েছে মানে কি আলফা এটা, তাহলে ওয়াই এর মান 0 হয়েছে মানে কি ওয়াই এক্সিস হয়েছে দিস ওয়ান, তাহলে নিশ্চয়ই ও নিচের দিকে গিয়ে ওয়াইটা আলটিমেটলি 0 হয়ে গেছে, তারপরে যে নিচের দিকে আসে, তাহলে ছেদিতাংশ এক্স এর যে ইন্টারসেপ্ট সেটা দিয়ে তার রুটগুলো বলা যেতে পারে। এটাই তুমি বলতে পারো আর কি। বলছে ক্যান পলিনোমিয়াল হ্যাভ ইনফাইনাইট ফ্যাক্টর? আমি বলছি না। পলিনোমিয়ালের কি ইনফাইনাইটলি মেনি ফ্যাক্টর থাকতে পারে? উত্তর হচ্ছে না। হোয়াই জিরো পলিনোমিয়াল এক্সেপশনাল? কারণ জিরো পলিনোমিয়ালের ক্ষেত্রে ইনফাইনাইটলি হ্যাজ ইনফাইনাইটলি মেনি জিরো। তাহলে জিরো পলিনোমিয়াল মানে কি সবগুলো জিরো, তাহলে জিরো পলিনোমিয়ালের ক্ষেত্রে ইনফাইনাইটলি মেনি জিরো আছে মানে ইনফাইনাইটলি মেনি রুট আছে, সেই জন্য জিরো পলিনোমিয়ালটা এক্সেপশনাল। জিরো পলিনোমিয়ালের 0,0,0,0 সবাই তার রুট। ইনফ্যাক্ট জিরো পলিনোমিয়ালের যাই বসাবে তাই রুট। জিরো পলিনোমিয়ালের কেন রুট বলো তো? কেউ একজন বলো তো। ধরো তুমি আমাকে একটা জিরো পলিনোমিয়াল নিয়েছো, জিরো পলিনোমিয়াল মানে এগুলো সব জিরো। জিরো পলিনোমিয়ালের উদাহরণ, নাম্বার বাচ্চাকে স্যাটিসফাই করবে। আর জিরো পলিনোমিয়াল উদাহরণ হচ্ছে ধরো এরকম টাইপের দেখতে জিরো পলিনোমিয়াল। তাহলে জিরো পলিনোমিয়ালের ইনফাইনাইটলি মেনি বিচ বা রুট আছে কেন? উত্তরটা কি হবে? যে কোনো কিছু বসালেই তো ওটা স্যাটিসফাই করবে, ওটা তো জিরোই দেবে। আর এনি রিয়েল নাম্বার 0 হবে। ওকে, এটা আরেকটা কি হতে পারে? জিরো পলিনোমিয়ালের জন্য আমি যদি কথা বলি এটা ওয়াই, ওকে, তাহলে ওয়াই এর মান 0 হচ্ছে, ওয়াই এর মান 0 হচ্ছে মানে এই এক্স এক্সিসটাই তার সলিউশন। বুঝেছো আমার কথা? স্যার এক্স অ্যাক্সিসের উপরে অসংখ্য বিন্দু পাওয়া যাবে, তারা সবাই সলিউশন। তো এক্স এক্সিসটা একটা রিয়েল লাইন, এর মধ্যে অসংখ্য পয়েন্ট আছে, আর প্রত্যেকটা পয়েন্টে তার সলিউশন, তার জন্য আর ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। ইনফাইনাইট মানে 0, এই 0 টার্মটা দেখে ঘাবড়াবে না, এটা মানে রুট। ওকে, তাহলে ইনফাইনাইট মেনি রুটস আছে। তাহলে আমরা কি বুঝবো? 0 মানে এক্স এর আপনি যাই মান বসান তার জন্য 0ই হবে। 0ই হবে। তাহলে এক্স এর যাই মান বসাই 0 বসবো, তার মানে এক্স এর মান যদি আমি এখানে x1 বসাই তখনও ওয়াই এর মান 0, x2 যদি বসাই তখনও ওয়াই এর মান 0, তার জন্য সবাই তার রুট, ওই জন্য বলছি ইনফাইনাইটলি মেনি রুট আছে। আচ্ছা, ইফ পলিনোমিয়াল ইফ রিমাইন্ডার সেম, রিমাইন্ডার যদি সেম হয়, আচ্ছা ইফ রিমাইন্ডার সেম হোয়েন ডিভাইড x minus 1 আর অ্যান্ড x plus 1, হোয়াট ডাজ ইট ইমপ্লাই? ভালো করে বোঝো, যদি x minus 1 দিয়ে ভাগ করার পর বা x plus 1 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার যদি সেম হয় তাহলে কি পাওয়া যাবে? তাহলে উত্তর হচ্ছে যে তার p1 আর p-1 সমান পাওয়া যাবে। পরিষ্কার? কারণ রিমাইন্ডার দুটোই হচ্ছে, তাহলে p1 এটাও যা হবে, p-1 এটাই হবে, কারণ রিমাইন্ডার তো পলিনোমিয়াল তো একটাই, তাহলে ওই পলিনোমিয়ালকে এটা দিয়ে ভাগ করার পর তার রিমাইন্ডার p1, তার পলিনোমিয়ালকে এটা দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার p1, তাহলে এই দুটো সমান হবে। ওকে, নেক্সট হচ্ছে ইফ রিমাইন্ডার 0 ফর বোথ দিস ওয়ান, তাহলে x minus a আর x minus b দিয়ে দুটোকে ভাগ করলে কি হবে? রিমাইন্ডার 0 যদি হয় তাহলে তখন বললাম এটা x minus a x minus b দুটোই তার ফ্যাক্টর হবে। এই হলো পলিনোমিয়াল সংক্রান্ত কথাবার্তাগুলো, মানে মোটামুটি একটা লিঙ্ক করার চেষ্টা করলাম। আমি অনেক কিছু ভেবেচিন্তে যা হোক করে যতগুলো পলিনোমিয়াল টাইপের আছে, তো এই টাইপের কথাবার্তাগুলো বললাম।